তোমাদের একজনের উপরও কোনো কারণে সাসপেনশন আসে, আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি ওয়ার্ক তুলে নেব। তোমরা লড়াই চালাও, আমরা পাশে আছি। গতকাল রাতেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নায় সিনিয়ররা জানিয়ে দিয়েছেন যদি কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সাসপেন্ড বা অন্য কোনো শাস্তি দেওয়া হয়, সমস্ত সিনিয়র চিকিৎসকরা সরকারি বেসরকারি ওপিডি বন্ধ করে দেবেন, অর্থাৎ বহির্বিভাগ বন্ধ, মানে সমস্ত হাসপাতালে ঝাঁপ পড়ে যাবে। এটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙতে, দমাতে, তুলতে দ্বিমুখী নীতি নিলেন। একদিকে এই প্রতিবেদন যখন করছি তখন রাজ্যের মুখ্য সচিবের চিঠি, আবার নবান্নে বৈঠকের জন্য ডাকা চিঠি পৌঁছে গেল জুনিয়র ডাক্তারদের কাছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করে দিলেন। ঠিক কি কি হলো এই মুহূর্তে সবটা শোনাবো আপনাদের, দেখাবো হাতে কলমে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখন জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছেন যে এর পরে রাজ্য সরকারকে দেয়া জবাবটা তাদের পক্ষ থেকে ঠিক কি হবে। কেন? কারণ রাজ্যের মুখ্য সচিব আবার চিঠি দিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যেই 2টো রাত স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে জুনিয়র ডাক্তাররা। এই বাংলার আপামর জনসাধারণ, সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এই মুহূর্তে না খাবার, না জল, না তিরপল, কোনো কিছুর অভাব নেই। এত জল পাঠিয়েছেন সাধারণ মানুষ ওখানে যে এই রকমের 4টে আন্দোলন করা যাবে। খাবার দাবার, জল, অন্যান্য সামগ্রী এত পাঠানো হয়েছে তারা রীতিমতো কাউন্টার করে ফেলেছেন। ফলে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে শুধু সিনিয়র ডাক্তাররা নন, পাশে আছে বাংলার অগণিত মানুষ এবং রাজনৈতিক দলও আছে। রাজনৈতিক দলের যারা অন্তত প্রতিনিধি আছেন তাদেরকে গো ব্যাক ধ্বনি দিলেও যারা রাজনৈতিক মনস্ক, সিপিএম মনস্ক হতে পারেন বা বিজেপি মনস্ক হতে পারেন বা কংগ্রেস মনস্ক হতে পারেন, কিন্তু সরাসরি রাজনীতি, ভোটের রাজনীতিতে কোনোদিন দাঁড়াননি, তেমন মানুষকেও তারা ওয়েলকাম জানিয়েছেন। যে জন্য চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন রাজনীতি আছে তাই মিটিং এ বসতে আসছে না। আজকে মুখ্য সচিব চিঠি দিলেন, আবার চিঠিতে কিছু জ্ঞান দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত। ওই আমি আপনাদের আগের দিন বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় আছে সে নিজেকে রাজা ভাবে, বাকিদের প্রজা। মনোজ পন্ত আজকে কি লিখলেন? সেই একই কথা। বিকাল 5টায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকের জন্য ডাকা হয়েছে। নবান্নের কনফারেন্স হলে ওই বৈঠক হবে। সুষ্ঠু আলোচনার জন্য আন্দোলনকারীদের 15 জন প্রতিনিধি সর্বাধিক বৈঠকে যোগ দেবেন। তবে নবান্নের এই বৈঠক সরাসরি সম্প্রচার হবে না। মুখ্যমন্ত্রী জেলা সফরে গিয়ে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারবেন, লাইভ টেলিকাস্ট করবে প্রত্যেকটি মিডিয়া। কিন্তু এখন এত বড় একটা আন্দোলনের পর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আলোচনা হলো সেটা লাইভ টেলিকাস্ট করা যাবে না। জুনিয়র চিকিৎসকদের এই দাবি মানল না। তারা চেয়েছিলেন প্রত্যেকটা মেডিকেল কলেজ, হাসপাতাল পিছু একজন করে প্রতিনিধি থাকবেন। সেখানেই তো 25-26 জন হয়ে যাচ্ছে, বাকি 30 জনের প্রতিনিধি দল যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে ওই বৈঠকে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। এবং যে 5 দফা দাবি তারা জানিয়েছিলেন তার মধ্যে আবার 3 জন স্বাস্থ্য আধিকারিকের পদত্যাগ আছে, সেটা নিয়েই আলোচনা হবে। সেই নিয়ে কিছু বলা হলো না, আলোচনার বিষয় নিয়ে কিছু বলা হয়নি। মুখ্য সচিব চিঠি দিয়েছেন, আরো একবার সুপ্রিম কোর্টে DY চন্দ্রচূড়ের রায়ের কথা স্মরণ করে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের এবং তাদেরকে বলেছেন 15 জন প্রতিনিধিকে বিকাল 4:45-এর মধ্যে নবান্নে পৌঁছে যেতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা দেখা করবেন সেই প্রতিনিধি দলের নাম ইমেল মারফত জানাতে বলা হয়েছে। এখন এরা বৈঠকে যাবেন কি না সেই জন্য এখন আপাতত এদের বৈঠক চলছে। এদের বৈঠকে রাজ্য সরকারকে কি জবাব দেয়া হবে সেই জন্য এরা এখন বৈঠক শুরু করেছেন। অন্যদিকে ওই যে বললাম মমতার দ্বিমুখী নীতি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব ওদিকে বৈঠকে ডাকছে, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তার প্রয়াস শুরু করে দিলেন। কি আছে এই চিঠিতে? এই চিঠিতে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল 12 তারিখে চিঠি দিয়েছেন। সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে টু দ্য ডাইরেক্টর অফ প্রিন্সিপাল অল মেডিকেল কলেজেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রত্যেককে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে জানা হয়েছে যে
সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কারা কাজে ফিরেছে কারা কাজে ফেরেনি এই লিস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজের কাছ থেকে চাই, এবং লেখা হয়েছে কনসিডার দিস টু বি এক্সট্রিমলি আর্জেন্ট বেসিসে প্রত্যেক হাসপাতাল থেকে রিপোর্ট চাই কারা কাজে যোগ দিয়েছে জুনিয়র ডাক্তারদের, কারা কাজে যোগ দেয়নি। লেখা রয়েছে বডিতে চিঠি, in view of the direction given by the Honorable Supreme Court of India on 9/9/2024, you are hereby requested to report the number of junior doctors resume duty as on date as per the attached pro forma by 2 p.m. today. Consider this to be extremely urgent. 12 তারিখের ডেটে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা চিঠি দিয়ে দিলেন, জুনিয়র ডাক্তার কারা কাজে যোগ দিয়েছে কারা কাজে যোগ দেয়নি তাদের রিপোর্ট চেয়ে পাঠালেন। কি করবেন? শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। যিনি চিঠি দিয়েছেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, তারও পদত্যাগ দাবি করেছে জুনিয়র ডাক্তাররা, তার পদত্যাগ নিয়েও আলোচনা হবে। যদি কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে কি হবে? গতকাল রাতে সিনিয়র একজন ডাক্তার ঘোষণা করে দিলেন ওপিডি বন্ধ হয়ে যাবে। আর আজকে কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর সুবর্ণ গোস্বামী, যিনি প্রথম দিন থেকে এই আন্দোলনের পাশে আছেন, তিনি পরিষ্কার বলছেন এভাবে জুনিয়রদের শাস্তি দিলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। সুবর্ণ গোস্বামী আজকে কি বললেন ভালো করে শুনুন আপনারা। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিঠি দিয়েছেন কারা কাজ করছে কারা কাজ করছেন না। কি ভাবছেন এরপরে কি বড় কোনো পদক্ষেপ হতে চলেছে? না না, যেটা হচ্ছে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তার তো আমরা পদত্যাগ দাবি করেছি, জুনিয়র ডাক্তাররা পদত্যাগ দাবি করেছি, সিনিয়র ডাক্তাররাও তার পদত্যাগ দাবি করেছে। এবং হচ্ছে যে তিনি এই সিন্ডিকেটের সঙ্গে যে অপরাধ চক্র চলছে সেই সিন্ডিকেটের অংশ, ফলে যেটা হচ্ছে যে আমরা তার বরং হচ্ছে যে ভালো হতো তিনি যদি বেশ কিছু হচ্ছে যে এই যাদের নামে সব বিভিন্ন কলেজে হুমকি সংস্কৃতি চলার অভিযোগ আসছে তাদেরকে হচ্ছে যে নোটিশ পাঠাতেন, তাদেরকে বরখাস্ত করতেন, তারপর নিজে পদত্যাগ করতেন, তাহলে তার মান সম্মান কিছুটা বজায় থাকতে পারতো। কিন্তু যেটা হচ্ছে যে তা না করে এইসব নোটিফিকেশন পাঠাচ্ছেন, এগুলো আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। আর বলছি সিনিয়র ডাক্তার কালকে একজন দেখলাম ওখানে বললেন যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে আমরা ওপিডি বন্ধ করে দেবো। আপনাদের কি এই একই মত? আমরা আজকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিয়েছি আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চ এবং আরো ছোটখাটো দু একটা অর্গানাইজেশন যারা আছে সবাইকে নিয়ে আমরা হচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে একত্রে আমরা প্রেস মিট করেছি। আজ বলেছি যে জুনিয়র ডাক্তারদের উপরে কোনো দমন পীড়ন যদি সরকার নামানোর চেষ্টা করে, শুধু ওপিডি না, জুনিয়র হচ্ছে যে আমরা টোটাল শাটডাউনে চলে যাব। সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই চিকিৎসকরা সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা হচ্ছে যে বন্ধ করে দেবে, এবং হচ্ছে যে এতে সাধারণ মানুষের যে হচ্ছে অসুবিধা হবে তাতে কিন্তু তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন রাজ্য সরকার। সুমনদা, লাস্ট যেটা প্রশ্ন, আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা 4 দফা মাত্র দাবি দিয়েছেন এবং প্রত্যেকটাই কিন্তু রাজ্য সরকার মানার মতোই ছিল। খুব কি 4 দফা দাবি কি খুব কি অন্যায্য কিছু ছিল যার জন্য এই বৈঠকটা হচ্ছে? কোনোটাই অন্যায্য দাবি না, সম্পূর্ণ 100% ন্যায্য দাবি। 5 দফা দাবি, 4 দফা নয়, 5 দফা দাবি। না, ওই বৈঠকে বসার যে 4 দফা দাবি, এবং ওই তো বলছি হচ্ছে অভয়ের বিচার সহ আরো 4 দফা দাবি। এই যে 4 দফা দাবি সবগুলোই হচ্ছে যে রাজ্য সরকারের হাতে রয়েছে এবং অত্যন্ত ন্যায্য দাবি। এই 4টে দাবি যদি না মানা হয় তাহলে হচ্ছে যে সব ভূমিকা নেই, সরকারের রাজনৈতিক সদিচ্ছা নেই, প্রশাসনিক সদিচ্ছা নেই। এই সমস্যা সমাধান করার জন্য সরকার রাজনীতি করতে চাইছেন। হ্যাঁ, অলরেডি তো চন্দ্রিমা ভট্টাচার্য এটা রাজনীতি হচ্ছে বলে দাগিয়ে দিয়েছেন। সরকারি রাজনীতি করতে চাইছেন, কারণ হচ্ছে যে তাদের দাবিগুলো নিয়ে আন্দোলন, তারা হচ্ছে যে দাবিগুলো মানবেন বা দাবিগুলো নিয়ে আলোচনা করবেন এরকম কোন সদিচ্ছা তারা দেখাচ্ছেন। আসলে সরকারি নবান্নে দাঁড়িয়ে রাজনীতি করছেন, যেটা করার কথা না। একদিকে মুখ্য সচিব বৈঠকের জন্য ডাকছেন, সেই একই কাণ্ড, 15 জন আসতে পারবেন, লাইভ টেলিকাস্ট হবে না। আর চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের দাবি লাইভ টেলিকাস্ট করতে হবে, 30 জন প্রতিনিধি যাবে। এখন এই দর কষাকষিতে আজকে কি হয় সেটাই এখন দেখার। অন্যদিকে আবার দেখতেই পাচ্ছেন এই সেই চিঠি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রত্যেকটা হাসপাতালে চিঠি পাঠিয়েছেন কারা কাজে যোগ দেয়নি সেই রিপোর্ট নিতে। আর অন্যদিকে একটা ভালো খবর আপনাদের শোনাচ্ছি, গতকাল রাতে এই জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করছেন সেখানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন একজন মহিলা পুলিশ কর্মী। তাকে ইনহেলার দিয়ে চিকিৎসা করে বাঁচান কারা? আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
অর্থাৎ তারা আন্দোলন করলেও কিন্তু ডাক্তারি ভোলেননি, তারা আন্দোলন করছেন, তাদেরকে বাধা দিয়েছে কারা? পুলিশ। কিন্তু সেই পুলিশের একজন মহিলা কর্মী যখন অসুস্থ হলেন, তারা কিন্তু ছুটে গেছেন, চিকিৎসা করেছেন। অর্থাৎ তারা যে ডাক্তার সেটা কিন্তু ভোলেননি। লালবাজার অভিযানে পুলিশ তাদের আটকে দিয়েছে, স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশ ব্যারিকেড করে তারা আটকে দিয়েছে, তারা ওখানেই বসে পড়েছেন, ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টা করেননি, কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি, ইট পাথর ছোড়াতে ভুলে যান, তারা তো আগেই বলেছেন আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। অন্যদিকে একজন মহিলা পুলিশ কর্মী যখন অসুস্থ হয়ে পড়লেন, তাকে চিকিৎসা করে বাঁচালেন এই জুনিয়র ডাক্তাররা। ফলে তারা যে ডাক্তারি ভোলেননি এবং তাদেরকে কেন এখন স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে থাকতে হয়েছে সেটা বাংলার মানুষ খুব ভালো করে জেনে গেছে। তৃণমূলের এই প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাড়াতাড়ি মঙ্গল। এই জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্যে সাফাই অভিযানে নেমেছেন। কখনো ভাবতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা দেখিয়ে দিল, রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কি চূড়ান্ত অব্যবস্থা, কোথায় নেমে গেছে এই তোলামুলি সমাজ ব্যবস্থার একবার ভাবুন। হাসপাতালের মৃতদেহ বিক্রি করে টাকা কামাচ্ছে। কখনো ভাবতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মেয়েকে আপনারা বেছে নিয়েছেন এই রাজ্যের রাজত্ব করতে, শবদেহ বিক্রি করে টাকা কামাচ্ছে। শবদেহের সঙ্গে আর কি কি করছে এই যারা টাকা কামাচ্ছে তারা, সেটা বলতে গেলে এই প্রতিবেদন আর আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না, আটকে যাবে সোশ্যাল মিডিয়াতে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দ্বিমুখী নীতি নিয়ে চলছেন। বাংলার সাধারণ মানুষ এই আন্দোলনটার পাশে আছে, সমস্ত ডাক্তার এই আন্দোলনের পাশে আছে। স্বাস্থ্যের সাফাই অভিযান চলছে। রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এই দুর্নীতি, এই থ্রেট কালচার, এই তৃণমূলী অরাজকতা তারা ধ্বংস করতে চান এবং এই বাংলার প্রতিটি মানুষ চান যে আমাদের রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এই মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এই দুর্নীতি একেবারে মুছে যাক। এই রকমের দুর্নীতি যাতে আর করতে না পারে সেই সিস্টেম চালু হোক, যাতে আসল যারা ডাক্তার, যারা ভালো নাম্বার পেয়ে মার্কস পাচ্ছে, শুধুমাত্র তৃণমূল করে না বলে যাদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এই অদ্ভুত অরাজকতা, একটা নৈরাজ্য আর এই নোংরা জিনিস যাতে আমাদের হাসপাতালগুলো থেকে একেবারে তাড়ানো যায় সেই ব্যবস্থা করতে চাইছেন। সেই ব্যবস্থা করতে ঝাঁটা হাতে নামতে হয়েছে আমাদের জুনিয়র চিকিৎসকদের। কারণ আমরা ভোট দিয়ে বাংলার মেয়ের এমন একটা সরকারকে এই রাজ্যে বসিয়ে রেখেছি যাদেরকে এই মুহূর্তে ঝাঁটা হাতে তাড়াতে স্টেথোস্কোপের পাশাপাশি ঝাঁটা হাতে নামতে হয়েছে জুনিয়র ডাক্তারদের। আমাদের অপরাধ কিন্তু কম নয়, কি বলেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা সোজা সাপটা এই ধরনের প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসবো, আর এই রকমের কোনো খবর চেপে রাখতে দেব না।